আমরা আমাদের প্রজেক্টকে বিল্ড আপ করার ক্ষেত্রে কন্টেন্ট লেফট, কন্টেন্ট মিডল, কন্টেন্ট রাইট তিনটি স্তর তৈরি করতে সক্ষম হয়েছি এ পর্যন্ত। কিন্তু আমাদের যে মূল যে প্রজেক্ট অর্থাৎ যেটির মতো করে আমরা তৈরি করব সেখানে কিন্তু আমরা কিছু লেখা অতিরিক্ত দেখতে পাচ্ছি। লেফট কন্টেন্ট একটু বড় সাইজে, মিডল কন্টেন্ট বড় সাইজে, ভিডিও ফ্রম ইউটিউব বড় সাইজে। এখন আমরা সেই সাইজকে একটু বিল্ড আপ করব এবং পাশাপাশি ইউটিউবের ভিডিও, ব্লগ রোল এই জিনিসগুলো একই অধ্যায়ের ভিতরে ইনক্লুড করব। আমরা এখান থেকেই কপি করে নিতে পারি। এখানের যে লেখাটুকু আছে সেই লেখাটুকুকে কপি করে আমরা আমাদের যে ড্রিমওয়েভার আছে সেখানে আমরা লিখেছিলাম কন্টেন্ট লেফট, এখানে আমরা লিখে দিচ্ছি, লেখাটি পেস্ট করছি। পেস্ট করলে লেখাটি কিন্তু একটু বর্ধিত হয়ে গেল এবং পরের যে লেখাটি, এখানে আমরা যা খুশি তাই লিখতে পারি। আমরা লেখা সম্পর্কে তো অবশ্যই অবহিত আছি কিভাবে লিখতে হয়। কপি করে আমরা পরের কন্টেন্ট মিডল এখানেও আমরা এই বিষয়টিকে এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের যে মূল যে ব্রাউজার, আমরা এখানে বিআর কিভাবে দিতে হয়, বিআর কন্টেন্ট লেফট, অর্থাৎ আমরা কন্টেন্ট লেফট, এখানে লেখা হয়েছে লেফট কন্টেন্ট, এখানে একটু নীল কালি দেওয়া হয়েছে এবং পরের লাইন থেকে আবার শুরু হয়েছে। এই বিষয়টি যদি করি তাহলে কন্টেন্ট লেফটে আমরা যাব। এখানে আমরা শিফট এন্টার দিলে বিআর তৈরি হবে। আমরা যদি কোডে যাই তাহলে দেখব একটি বিআর তৈরি হয়েছে, বিআর হ্যাশ শেষ। এবং কন্টেন্ট মিডল এখানেও আমরা বিআর তৈরি করব, বিআর এটাও তৈরি হয়েছে। এখন আমরা এখান থেকেই চাইলে পারি যে এখান থেকে আমরা এটাকে একটি ক্লাস ঘোষণা করব। হেডলাইন নামে একটি ক্লাস করা হয়েছে এবং আমাদের যে উপরের যে কন্টেন্ট মিডল এখানেও আমরা হেডলাইন ক্লাস ঘোষণা করব। আমরা হেডলাইন ক্লাস সিএসএসে স্টাইল সিএসএসে করেছি, ফন্ট সাইজ হবে 22 এবং কালার দিয়েছি একটি নীল কালার। আর পরের যে কন্টেন্ট সেখানে আমরা যে কাজটি করব, কাজটি হচ্ছে এখানে আমরা লিখে দিচ্ছি শুরুতে ইউটিউব ভিডিও, একই সাথে আমরা ভিডিওটি অ্যাড করব, ভিডিও ফ্রম ইউটিউব এই কথাটি লিখব, ভিডিও ইউটিউব, ভিডিও ফ্রম ইউটিউব এবং একটু বিআর করে দিচ্ছি। আমরা ভিডিও ফ্রম ইউটিউবে যাচ্ছি এবং এখানে বিআর হয়েছে। এখানে আমরা ইউটিউবের থেকে প্রাপ্ত কোড ইনক্লুড করব। আমরা যাচ্ছি ইউটিউবে, অবশ্যই নেটলাইন থাকতে হবে ইউটিউবের ভিডিও ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, কেননা নেটলাইন চালু না রেখে আমরা ভিডিওকে দেখতে পারবো না। এখন আমাদের নেটলাইন চালু আছে বিধায় আমরা আমাদের যে সাইট সেখানে ভিডিও ফ্রম ইউটিউব এই কথাটি দেখতে পাচ্ছি এবং একটি ভিডিও দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে আমাদের চয়েস মতো একটি ভিডিও, ধরুন আমরা কমেডি একটি ভিডিও নেব, কমেডি, ফুটবল কমেডি, এই ভিডিওটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে ভিডিও এর নিচে এমবেডেড এখানে ক্লিক করব। এখানে একটি কোড পাওয়া গেল, এই কোডের আমরা একটু পরিবর্তন আনব। যেমন আমাদের এখানে সাইজ অনুযায়ী যে আমাদের এখানে কি সাইজে করা হয়েছে, আমরা এখানে ধরে নিয়েছি 250, 250 সাইজ হতে পারে। এটি আমরা আমাদের এখানে যে স্টাইল ডট সিএসএসে রাইট কন্টেন্ট, কন্টেন্ট রাইট 263 দেওয়া হয়েছিল, এখানে কিছু প্যাডিং লেফট আছে, রাইট আছে, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা 250-এর একটি ভিডিও ইমপ্লিমেন্ট করব। আমরা এখান থেকে সাইজটিকে একটু রিসাইজ করি, আমরা নিচে কাস্টম সাইজের এখানে ওয়াইড 250 লিখে দিলে আমরা 212 হাইট পাবো। এই ভিডিওটি আমরা নেব, কাজেই এখানে আমরা এখন কোডটি সিলেক্ট করে সিলেক্ট অল দিয়ে কপি করে আমাদের যে ড্রিমওয়েভার সেখানে index.html এ ইউটিউব ভিডিও, ভিডিও ফ্রম ইউটিউব বিআর দেওয়া হয়েছে, তারপরে যদি আমরা কোডটুকু পেস্ট করে দেই এবং সেভ দেই তাহলে কিন্তু আমাদের যে এক্সাম্পল সিএসএস এটি রিলোড করার সাথে সাথে একটি ভিন্ন মাত্রা দেখতে পাবো।
আমরা কিন্তু ফুটবল কমেডি টপ 10 এই নামে একটি ভিডিও পেলাম, এবং ভিডিও ফ্রম ইউটিউব এটিকে এখনও পর্যন্ত আমরা নীল অবস্থায় পাইনি, কেননা আমরা এখানে যে কাজটি করা দরকার ছিল, এখানে ক্লাস ধরিয়ে দিতে হবে হেডলাইন। এখন আমরা সেভ দিলে বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমরা আমাদের যে মূল প্রজেক্ট তার মতো করেই পাচ্ছি। ভিডিও অ্যাড করা হলো এবং সকল কন্টেন্টের হেডলাইনগুলোকে একই অবস্থায় দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের ব্লগ রোল এই অপশনটি ব্যবহার করব। ব্লগ রোল, এখানে আমরা 3টি সাইটকে ইমপ্লিমেন্ট করেছি। এই বিষয়টি যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে, আমরা এই যে ভিডিওটি আছে এখান থেকেও আমরা করে নিতে পারি। আমরা এখানে যদি একটা প্যারাগ্রাফ তৈরি করি, অর্থাৎ এন্টার ক্লিকের মাধ্যমে প্যারাগ্রাফ, আমরা চাইলে দ্বিতীয় প্যারাগ্রাফেও লিখে দিতে পারি। আমরা লিখছি ব্লগ রোল, BROGROLL, ব্লগ রোল, এবং পরবর্তীতে আমরা এখানে প্যারাগ্রাফ তৈরি করার মাধ্যমে দিতে পারি, কিংবা আমাদের বিআর তৈরির মাধ্যমেও নিচে নামিয়ে আনতে পারি। আমরা যদি এভাবে দিই তাহলে একটু বেশি হয়ে যায়, এ কারণে আমরা বিআর তৈরি করব। বিআরের মাধ্যমে আমরা লিখে দিচ্ছি, ধরুন nextborishal.com, আমাদের যে সাইটটির নাম nextborishal.com। এখানেও আমরা বিআর তৈরি করব শিফট এন্টার ক্লিকের মাধ্যমে। alherabd.com, নেক্সট দিচ্ছি google.com, এরকম আপনার ইচ্ছে মতো। এখন ব্লগ রোলকে যে কাজটি করতে হবে, ব্লগ রোলকে আমাদেরকে হেডলাইনের মতো করে দিতে হবে। ক্লাস দিচ্ছি হেডলাইন। এখানে আমরা ছোট হাত দিয়ে পারি কিংবা বড় হাত দিয়ে পারি, আমরা যদি এভাবেও দিয়ে দিতে পারি। আমরা ওই প্রজেক্টে যেভাবে দেখেছি www দিয়ে এভাবে দিয়ে আমরা যদি করি তাহলে কিন্তু হবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা লিঙ্ক অবস্থায় পাবো না। আমরা একটু সেভ করে প্রজেক্টটি আবার একটু দেখে নিচ্ছি। আমাদের যে CSS এক্সাম্পল, এটিকে রিলোড দিলে আমরা কিন্তু ব্লগ রোল পেয়ে গেলাম। এখানে এই মুহূর্তে কিন্তু আমরা লিঙ্ক অবস্থায় পাইনি এগুলোকে। দেখুন আমাদের মূল প্রজেক্টে কিন্তু এটি একটি লিঙ্ক অবস্থায় আছে। আমরা এখন লিঙ্ক তৈরির জন্য যে কাজটি করব, এখানে এভাবে ধরে আমরা এখানে দিয়ে দিচ্ছি যার যে লিঙ্ক http://nextborishal.com, এটি দিয়ে আবার এখানে একটু ক্লিক করছি, লিঙ্ক হয়েছে। আমরা আলহেরাবিডির জন্য লিখে দিচ্ছি http://alherabidi.com। পরের যে লিঙ্ক google.com এর জন্য লিখে দেব http://google.com। এই কথাটি লিখে এখন যদি আমরা সেভ দেই এবং আমাদের ব্রাউজারে যদি আরেকবার রিলোড দেই, এখন কিন্তু আমরা লিঙ্ক অবস্থায় পাচ্ছি। এখানে কিন্তু লিঙ্ক হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মূল প্রজেক্ট টেমপ্লেট, সেখানে কিন্তু লিঙ্কটি একটু চেঞ্জ হচ্ছে, কাছে নিলে লাল হচ্ছে, আগে ভিন্ন কালার ছিল। এই যে একটু ভেরিয়েশন, এই ভেরিয়েশনটিও আমরা এখন তৈরি করব। এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের index.html ফাইলের পেজ প্রপার্টিস, নিচে যে প্রপার্টিস অপশন আছে সেখান থেকে পেজ প্রপার্টিসে যাব। এখান থেকে লিঙ্ক থেকে আমরা ধরিয়ে দিচ্ছি লিঙ্ক কালার, এটি দিচ্ছি এরকম একটি কালার, এবং রোল ওভারের ক্ষেত্রে দিচ্ছি লাল ধরনের একটি কালার, লাল একটি কালার। এই দুটি কালার দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে এই কাজটি করলে সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারে যাই তাহলে দেখতে পাবো রিলোড দিলেই আমাদের কিন্তু এখানে লিঙ্ক পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু কালারের ভেরিয়েশন চলে এসেছে। এভাবে করে খুব সহজেই কিন্তু আমরা আমাদের CSS টেমপ্লেটকে নিজেদের মনের মতো করে কারুকাজ সমৃদ্ধ করতে পারি। সামনের লেসনে
আমরা ফুটার অপশনকে যোগ করব। এই মুহূর্তে কিন্তু ফুটার অপশন যোগ করা হয়নি। সামনের লেসনে আমরা ফুটার অপশনকে যোগ করার সিস্টেমটি দেখব।